বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত অতিথি ও আমার পরম শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা ও সালাম। আসসালামু আলাইকুম। অর্থাৎ বিদ্যার্থীর বিষয় নির্ধারণ করা হয়েছে যে পরিবেশ দূষণ রোধ করবে কে? জনগণ নাকি সরকার? জনগণের পক্ষে বলছি। জনগণের অপাশে পরিবেশ দূষণের মূল কারণ যেসব কারণে পরিবেশ দূষণ হয়, যেমন প্লাস্টিক ব্যবহার, যত ময়লা ফেলা, ধরাযুক্ত যানবাহন, সিগারেট খাওয়া ইত্যাদি জনগণের দ্বারা সম্ভব। তাই পরিবেশ দূষণ রোধ করতে হলে জনগণ ছাড়া অসম্ভব। পরিবেশ দূষণ রোধ করা জনগণ ছাড়া অসম্ভব। আইন থাকলেই হবে না, প্রতিবদ্ধ জনগণকে মানতে হবে। লক্ষ্য করুন প্রতিবদ্ধ। বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা পরিবহনের সাইনবোর্ড আছে, সামনে বিদ্যালয় হর্ন বাজাবেন না, সামনে হাসপাতাল হর্ন বাজাবেন না, সামনে মসজিদ হর্ন বাজাবেন না। তারপরে খেয়াল করুন প্রত্যেকটি গাড়িতে অবৈধ হাইওয়ে হয়। আপনার সরকার কি করছে? আপনার সরকারকে দেখা প্রত্যেকটি গাড়িতে হাইওয়ে করে আপনারা কি করছে? অবশ্যই এখানে জনগণ সচেতন না, তাই প্রত্যেকটি গাড়িতে হাইওয়ে নয় এবং হাইওয়ে শব্দ দূষণ হচ্ছে। মাননীয় মর্যাদা, মাননীয় মর্যাদা, সরকার আইন করেছে বাংলাদেশের পরিবেশ নিষিদ্ধ, কিন্তু তারপর প্রতিনিয়ত বাংলাদেশের পরিবেশ ব্যবহার করছে, পরিবেশ দূষণ হচ্ছে। কিন্তু সরকারের কোনো পদক্ষেপ এখানে নেই, আর সরকার পারবে না। সরকারের পরিবেশ দূষণ রোধ করা অসম্ভব, সেটা আমরা বিরোধী দেখেছি, সামনে দেখবো। তাই পরিবেশ দূষণ রোধ করতে হবে, আমাদের জনগণকে দিয়ে পদক্ষেপ নিতে হবে। যেমন বায়ু দূষণ রোধ করার জন্য পরিবেশ জীবনযাপন, সেটা জনগণের দ্বারা হয়, কোনো সরকারের দ্বারা না। রিসাইকেল, সেটা জনগণের দ্বারা হয়, কোনো সরকারের দ্বারা নয়। গাছ লাগানো, আজকে আমরা গাছ লাগিয়েছি, সেটা কোনো সরকারের দ্বারা কোনো আইন প্রণয়ন করা না, সেটা জনগণের মাধ্যমে হয়েছে। তাই আমরা বিশ্বাস করি এভাবে আমরা পরিবেশ দূষণ রোধ করবো। এবার আসি প্রতিবেদনের ক্ষেত্রে। সচেতনতা আন্দোলন জনগণ থেকেই আসে, সেটা কোনো সরকার থেকে আসে না। বিশ্বের সব থেকে বড় পরিবেশ বান্ধব সংস্থা গ্রিনপিস, ফ্রাইডে ফর ফিউচারের মতো সংস্থা জনগণ দ্বারা পরিচালিত, সেটা কোনো সরকার দ্বারা পরিচালিত নয়। সুতরাং বলতে চাই, সরকার কোনো আইন প্রণয়ন করে পরিবেশ দূষণ রোধ করতে পারবে না, জনগণই পাবে। জনগণ দ্বারাই সম্ভব, সেখানে জনগণ সেখানে সাফল্য। লক্ষ্য করে রাখো, ইউএনডিপি অনুযায়ী বিশ্বের 70% বর্জ্য সৃষ্টি হয় গৃহস্থলের দৈনন্দিন জীবন থেকে। প্রতিবন্ধের কাছে আমার প্রশ্ন, সেই 70% কি জনগণ নাকি সরকার? অবশ্যই জনগণ, অবশ্যই জনগণ, অবশ্যই জনগণ। বাংলাদেশ শহরাঞ্চলে তৈরি করে একজন মানুষ শূন্যবান চাকরি বর্জ্য তৈরি করে। প্রতিবন্ধের কাছে আমার প্রশ্ন, সেই শূন্যবান শহরাঞ্চলের মানুষ কি জনগণ নাকি সরকার? অবশ্যই জনগণ। 2010 সালে জার্মানি বিশ্বের কেন্দ্রে 67%, যা তখনকার বিশ্ব সভাপতি। তারা কি কোনো জনগণ সরকার করেছে? না, অবশ্যই জনগণ করেছে। তাদের জনগণ কতটা সচেতন, তারা সচেতনতা নিয়ে প্রশ্ন করে তাদের জনগণ কতটা সচেতন আমি দেখা দিচ্ছি। জার্মানিতে কোনো আইন ছাড়া একজন জনগণ, একজন মানুষ 5টা বিভাগে বিভক্ত করে তাদের পণ্য রিসাইকেল করে, যাতে কোনো আইন প্রণয়ন করতে হয় না। সে এখন আমার প্রশ্ন যে তারা কিভাবে সরকারের আইন দিয়ে রোধ করবে, রোধ করবে। জার্মানিতে গ্রিন সিটিজেন জনগণের অংশই পৌঁছে দুশো। লক্ষ্য করতে রাখো, মানে লক্ষ্য করবো আমাদের ঘটনা বিগত 12 বছর ঘটনা আইনের কথা একটা তথ্য দিতে চাই। বিশ্বের সব থেকে বেশি দূষণকারী দেশ হলো চীন। এখন তারা বলে যে চীনের মানুষের সচেতন না, আসলে তারা জানে না যে চীনের জনগণ বাংলাদেশের জনগণ থেকে প্রায় 3 গুণ, সেখানে 3 থেকে 4 গুণ। সেখানে যদি তারা বেশি সচেতন হয়, তারপর তাদের জনগণ বেশি, সেটা হয়তো তাদের মাথায় ঢোকে না, অথবা ঢোকার প্রশ্ন আসে না। এবার আসে আমরা চীনের আইন সম্বন্ধে। পৃথিবীর অন্যতম কঠোর আইন চীনে, দ্য ইস্ট ল ইন চায়না সিস্টেম পৃথিবীর অন্যতম কঠোর আইন।